আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি খুব সহজভাবে চিকেন চিল্লি রেসিপি কিভাবে বানানো যায় দেখাবো। 4 কেজি মুরগি নিয়েছি হাড্ডির সাথে এখানে কেটে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব 2 চামচ, 2 চামচ দিয়ে দিব আমি ব্ল্যাক পেপার পাউডার, রেড চিলি পাউডার দিয়ে দিব 2 চামচ, 4টা ডিম অ্যাড করলাম এখানে, 3-4 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন ম্যারিনেট করে নিব সুন্দরভাবে। ম্যারিনেট করা হয়ে গেছে মুরগিগুলো। এখন চিকেন চিলি রেসিপির জন্য এখানে মশলা নিয়ে নিলাম। মশলাগুলো এখন আমি পাউডার করে নিলাম। পাউডার করা হয়ে গেছে। এখন আমি সস বানিয়ে নিব। এখানে কেচাপ নিয়ে নিলাম আমি এখানে 300 গ্রাম, 2 টেবিল স্পুন আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। চিলি সস দিয়ে দিব এখানে আমি 4 চামচ। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মিক্স করে নিব। মিক্স হয়ে গেছে, বানিয়ে নিলাম সস। এখন আমি ম্যারিনেট করে রাখা মুরগিগুলো ফ্রাই করে নিব। সবগুলো মুরগি এভাবে আমি ফ্রাই করে নিব। 15 থেকে 20 মিনিটের ভিতরে আমি ফ্রাই করে তুলে নিব। এর ফাঁকে আমি এখন একটা কড়াই রেখে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম 4 পিস বড় সাইজ পেঁয়াজ, এখানে আদা কুচি দিয়ে দিলাম, এরপর রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন করে দিয়ে দিলাম আমি এখানে। 10-12টা শুকনো মরিচ দিয়ে দিলাম আমি এখানে। আপনার ছেলে তেলের ভিতরে দিতে পারেন। এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম মিডিয়াম সাইজ 3 পিস। ক্যাপসিকামটা 2 মিনিটের মতন আমি এইভাবে মিক্স করে নিয়েছি। ফ্রাই করে রাখা মুরগিগুলো এখন দিয়ে দিব। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এভাবে সুন্দর করে এখন মুরগিগুলো একসাথে আমি মিক্স করে নিব। বানিয়ে রাখা পাউডার মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10 পিস। এরপর আমি এখানে বানিয়ে রাখা সসটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এখন সুন্দরভাবে মিক্স করে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে চিকেন চিলি। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। এরপর আমি এখানে সুগার দিয়ে দেব, চিনি 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ পানিতে গুলে। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আমি বেশি ঝোল করব না, ওই জন্য মাখা মাখা রাখছি। পেঁয়াজ পাতায় দিয়ে দিলাম। এরপর মিক্স করে নিয়ে নেব। মাশাআল্লাহ, রেডি হয়ে গেল। এতো আমাদের চিকেন চিল্লি রেসিপি। আপনাদের কেমন লেগেছে বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।